ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমাদের ডিজিটাল দুনিয়ার ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আজকে আমরা শিখবো বা জানবো গুগল অ্যাডস। এটার ডিমান্ড কিন্তু প্রচুর। গুগলকে সার্চ করবেন গুগল অ্যাডস অন ফাইবার। ফাইবার তারপরে নিচে একটুগুলো নিচে যাইয়া তারপরে যাবেন। এই দেখেন, প্রচুর ডিমান্ড, ঠিক আছে? প্রায় কতগুলা? প্রায় কত ৯৬,০০০ লোক কাজ করতেছে, ঠিক আছে? সরি, ৯৬ লোক কাজ করতেছে। ইনি দেখেন প্রায় ১,০০০ কাজ করে ফেলেছে অলরেডি। যাই হোক, এটা আমরা রিসার্চ করব পরে। এখন আমরা যেটা আপনার ধারণা দিলাম দেখে রাখেন, এগুলো কাজ করতেছে, ঠিক আছে? আমরা এইগুলো নিয়ে ডিটেলসে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখে রাখেন, এখানে অনেকগুলোই আছে। যাই হোক, এটা কেটে দিই। এখন আমরা শুরু করি, ঠিক আছে? অনেকে আছে দেখবেন আগে মানে ইন্ট্রোডিউস দেয়, হ্যান দেয়, ত্যান দেয়। মানে আমি আপনাদের ইন্ট্রোডিউস দিছি, প্রথম ভিডিও একটা দেখতে পারেন। যাই হোক, তাহলে আমরা শুরু করতে পারি কিনা বলেন? আচ্ছা, সরি, তো একটু বিজি ছিলাম, তো একটু ভিডিওটা অফ করছিলাম। যাই হোক, দেখেন, এটা হলো গুগল অ্যাডস, ঠিক আছে? আপনারা যেগুলো ওই যে অ্যাড দেখেন না ইউটিউবে, তারপরে তারপরে গুগলসে, মানে আমি আপনার যদি দুইটা এক দেখাই, যারা একেবারে বুঝেন না, বুঝছেন ভাইরা, তাদেরকে মানে আমি একবারে শুরু থেকে শুরু করব, বুঝছেন? এই যে অ্যাডগুলা দেখতেছেন না, এই অ্যাডগুলা, তারপরে ভিডিওগুলা, ভিডিওর ভিতরে যে অ্যাডগুলা দেখেন না, সেগুলাও, ঠিক আছে? সেগুলো এই গুগল অ্যাডস থেকেই দেওয়া হয়। তারপরে ধরেন ক্রম থেকে যদি দেখাই, ডিজিটাল মার্কেটিং, এই যে দেখছেন স্পন্সর রেজাল্টস, মানে এগুলাও কিন্তু গুগল সে অ্যাড দিছে তারা, ঠিক আছে? তাই জন্য এই যে দেখছেন প্রথম পেজে আসছে গুগলের, কলস বাটন অ্যাড করছে সে। এগুলো সব আমরা শিখবো। আমি যদি আরো দেখাই, মানে এখানে তো দেখা যাচ্ছে না, গুগল মার্কেটিং কোর্স লিখলে হয়তো আসবে। এই যে পাচ্ছি। এই দেখেন স্পন্সর রেজাল্টস, এই যে রিড ডট, তারপর কোর্সা, তারপরে এই যেগুলো আসছে স্পন্সর, যেগুলো লেখা, এই যে, সরি, আর কি আমরা এগুলো ডিটেলস আলোচনা পরে করবো এক ভিডিওতে। যাই হোক, আপনারা একটু বুঝে রাখেন, এই যে স্পন্সর গুগলের, তারপরে ইউটিউবে যে ভিডিওগুলো হয় সেগুলো এই গুগল অ্যাডস থেকে দেওয়া হয়, ঠিক আছে? আর আমরা তো দেখলাম এই ফাইবার এগুলোর চাহিদা কেমন। এখন আমরা কি ইন্টারফেসের সাথে পরিচয় হই। প্রথমে দেখেন এখানে সার্চ, এখান থেকে আপনার ক্যাম্পেন যেগুলো বানাইছেন সেগুলো আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে? আর তারপরে এখানে আছে অ্যাপারেন্স, এটার কেন আপনি এটা ছোট বড় করতে পারবেন। এই যে এই মানে এই যে এগুলাই, এই মানে ওভারভিউটাকে আপনি কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন। যাই হোক, আমরা এটাই লিখি লেস। তারপর এখানে রিফ্রেশ মারতে পারবেন, এটা হেল্প সেন্টার, এটা নোটিফিকেশন আপনি দেখতে পারবেন। কখনো আপনার আহ, আপনি অ্যাড লার্ন করলেন, এখানে নোটিফিকেশন আসবে গুগল থেকে, আপনাকে কোনো অফার দিতেছে বা কোনো কিছু করতেছে, এখানে নোটিফিকেশন আপনার বোঝেন। তারপরে এটা হলো আমাদের গুগল অ্যাডস নাম্বার, ঠিক আছে? এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এটা নিয়ে মনে করেন আপনার একটা ভিডিও বানানো যায়, ঠিক আছে? যাই হোক, এটা আছে সেভ, আপনি মানে সেভ করে রাখছেন যে ক্যাম্পেইনগুলো, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে কাস্টম, আপনি কোন দিনে কয় তারিখে আপনি ক্যাম্পেইন রেডি করছিলেন সেগুলো দেখতে পারবেন। তারপর আছে ডাউনলোড, এটা ডাউনলোড করে যে রাখতে পারবেন ওই যে আপনার ক্যাম্পেইনগুলো। আর এটা ফিডব্যাক, আর এটাও বুঝেন, তার মানে এটুকু গেল আমাদের। তারপর আছে এখানে, এখানে ফিল্টার করতে পারবেন আপনি নেম দিয়া, যে আপনার এটা না পরে, এটা সমস্যা না, এটা জানতে হবে না এখন, এটা কাম এখন না। তারপরে অ্যাডস ক্যাম্পেইন, এখানে আপনি দেখতে পারবেন আপনি কতগুলো অ্যাড ক্যাম্পেইন রেডি করলেন। তারপরে এখান থেকে আপনি রেডি করতে পারবেন। তারপরে সিলেটে ক্যাম্পেইন, আপনি কি ক্যাম্পেইন রেডি করতে চাচ্ছেন,
এটার কাজও গেল, মানে এটা আপনারা পরে জানতে পারবেন আস্তে আস্তে। এখন আপনারা বলেন এটা কি বুঝতে পারছেন পুরো ওভারভিউটা যেটা বোঝালাম? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন এই যে এই পাশে আছেন বাম পাশে, এখানে থ্রি ডট মেনু, ঠিক আছে, এখানে ক্লিক করেন। তারপরে দেখুন ওভারভিউ, ওভারভিউ তো আপনারা জানলেনই। তারপর দেখেন রিকমেন্ডেড, রিকমেন্ডার্স, এটার এটার কাম এখন আপনারা এটার কাম এখন না, আপনারা পরে জানবেন। এখন ওভারভিউর আমরা কাম করব, ঠিক আছে? দাঁড়ান ওয়েট, বন্ধ করি। আচ্ছা ঠিক আছে, একটু নামাজের বিরতি ছিল তো, আজান দিছিল। যাই হোক, তারপরে দেখেন এখানে যান। এটার কাজ আমরা একটা ভিডিওর মধ্যে শিখবো, এটার অনেকগুলা কাম আছে, ঠিক আছে? আলাদা ভিডিও একটা বানাইতে হবে। যাই হোক, তারপরে দেখেন ক্রিয়েট, এখান থেকে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, অ্যাড গ্রুপ করতে পারবেন, সার্চ কিওয়ার্ডস, এটা আমরা দেখবো এক ভিডিওতে, এটার কাম আছে। তারপর কনভারসেশন অ্যাকশনস, অ্যাকশন মানে অ্যাকশন নিতে পারবেন কনভারসেশনের প্রতি, অ্যাসেট করে রাখতে পারবেন, অ্যাসেটের কাম আছে, এটাও আমরা দেখবো, ঠিক আছে? তারপরে যান ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনের ভিতরেই আছি। তাও গোলস দেখেন, conversations, summary value, custom variables, setting up, uploads, ম্যানেজমেন্ট, তারপর অ্যান্ট্রিবিউশন, অ্যান্ট্রিবিউশন, অ্যান্ট্রিবিউটন। যাই হোক, আমার বানাম ভুল হইতে পারে, ভাইয়ারা কিছু মনে করেন না, ঠিক আছে? আমি নতুন নতুন ইংরেজি শিখতেছি তো, যাই হোক, যাওয়া আহে আর কি, বুঝছেন? চেষ্টা চালাই যাইতেছি ঠিক কর, সরি। তারপরে গেল ক্যাম্পেইন, গেল ক্রিয়েট, গেল গোলস, গেল টুলস আসেন। টুলস এ প্ল্যানিং করতে পারবেন আপনি, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তারপরে পারফরম্যান্স প্ল্যানার করতে পারবেন, তারপরে আপনার ওই অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট হাব করতে পারবেন, তারপরে শেয়ারিং লাইব্রেরি আছে, অডিয়েন্স ম্যানেজার, এক্সটেনশন লিস্ট, ব্র্যান্ড লিস্ট ম্যানেজার, লোকেশন ম্যানেজার, ডাটা ম্যানেজার, তারপরে ট্যাবলেট হোস্টিং, বাল্ক অ্যাকশনস, বাজেট অ্যান্ড বিডিং, বিজনেস ডাটা। যাই হোক, এগুলার কাজ আমরা এক ভিডিওর ভিতরে সবগুলা কভার করবো, এটা এক ভিডিও, এটা এক ভিডিও, এরকম করে প্রত্যেকটা। আর এটা দেখে নেন আজকে, যেটা হলো অ্যাকাউন্ট সেটিং যাবেন আপনারা। চাইলে আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি সিকিউরিটি দিয়ে মানে টুইস্ট ভেরিফিকেশন করে রাখতে পারেন চাইলে, যেহেতু এটা মানে আপনার কি বলে প্র্যাকটিস পারপাসে, সেহেতু আমার মনে হয় না এটা টু স্টেপ মারা দরকার আছে, বুঝতে পারছেন? সো এখানে দেখার কিছু নাই, যেহেতু অ্যাকাউন্ট খোলা আপনারা, আমার এক ভিডিও আমি দিব না, যদি আপনার দরকার হয় অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলে বা প্র্যাকটিস পারপাসের জন্য কীভাবে খুলে, সেটা যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এটা সবাই তো পারে হয়তো বা। যাই হোক, তারপরে দেখেন পারফরমেন্স পাচ্ছেন, পারফরমেন্সে যাওয়ার পর আপনার একটু লোডিং নিচ্ছে, আপনি দেখতে পারবেন এটা কোন ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আর নাম্বার ফরম্যাট দেখতে পারবেন, অ্যাকাউন্ট নেম, তারপরে আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন, অডিয়েন্স, আপনার এখান থেকে করতে পারবেন। আচ্ছা যাই হোক, এগুলা দরকার নেই আমাদের এখন জানার। আরেকটা দেখে নেই, নোটিফিকেশন তো আপনারা বুঝেনি, এটা গেলো কিছু দরকার নাই। অ্যাডমিন আমাদের পরে দরকার হবে, যখন ক্লায়েন্ট আমাদের নাম্বার দিবে বা ক্লায়েন্টের অ্যাড গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিবে না, তখন এটার কাম, মানে এইগুলো আমরা, এই যে এই ফাংশনগুলো যতগুলো আছে এগুলোর কাম, মানে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট সেট আপ ধরেন, তারপর ক্রিয়েট বলেন, যখন করা শেষ করব দেন আমরা এগুলোর কাজ করব, তখন আপনারা ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে? এখন আপনার মাথায় কিছুই আসবে না আমি জানি। আর আপনার বলে কি বলে ওটাকে, আহ, মানে এগুলো কিছু করাও যাবে না এখন, বুঝছেন? এখন ক্যাম্পেইন কি ক্রিয়েট করব নাকি পরের ভিডিওতে, কি বলেন? ক্রিয়েট করবে একটা? আচ্ছা ঠিক আছে, দেখি একটা ক্রিয়েট করে। এই ক্যাম্পেইনে যাবেন, বা আপনার ওই লোগো, ওই যে ক্যাম্পেইন, এখান থেকে গেলে হয়। এই যে নিউ ক্যাম্পেইন, বা আপনার এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে হয়।
আপনি নিউ ক্যাম্পেইনে যাবেন, তারপর নিউ ক্যাম্পেইন ক্লিক করবেন। আর নিচেটার কাম কিছু না, ওইটাতে ক্যাম্পেইন আপনার ওই যে ড্রাফটের ভিতরে বইটা রাখতে পারবেন। তারপর দেখেন নেট প্রবলেম দেখাচ্ছে না, বুঝতেছি না। তারপর দেখেন হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনি কি করতে চাচ্ছেন। চয়েস ইউর অবজেক্টিভ, মানে সেলস করতে চাচ্ছেন না লিডস, নাকি ওয়েবসাইট ট্রাফিক ট্রাফিক, নাকি অ্যাপ প্রমোশন, নাকি অ্যাওয়ারনেস অ্যান্ড কনফিডেন্ট, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট অডিয়েন্স, কোনটা করতে চাচ্ছেন। ফার্স্টে যেহেতু আমরা শপিং রিলেটেড, মানে আমাদের একটা দোকান আছে, ওই দোকানকে আমাদের প্রমোশন করতে হবে। তো আপনাদের ক্লায়েন্ট হয়তো এইভাবে কাজ দিতে পারে। আমিও কিন্তু এখনো মার্কেট প্লেসে যাই নাই, এখনো শিখতেছি, এটার গভীরে যেতে হবে। দেন আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আমার যা এক্সপিরিয়েন্সের মতে আয়ত্ত করতে পারেন, তাহলে ভবিষ্যতে এটা বাংলাদেশে যেমন চাহিদা আছে, আর বাইরের দেশে তো আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এত কথা না বলে আমি একটু বেশি বেশি বক বক করি, মানে আপনাদের জানার জন্যই। আমার মনে করেন আমার এত ভিতরে সব জ্ঞান থাকলে তো করবো না, আপনাদেরও জানাইতে হইব, এটাই তো। যাই হোক, আমরা আজকে সেলস সেলস এটা দিয়ে শিখবো। মানে আমাদের একটা মার্কেট ছিল, সেটাকে আমাদের ক্লায়েন্ট বলছে এটা প্রমোট করতে হবে, তো আমরা এটাই করি। সেলস ক্লিক করবেন, দেন নিচে এগুলা পাবেন, এটা আপনাদের থাকবে না হয়তো, পার্সেস থাকতে পারে। তো আমি পার্সেস রাখবো, কারণ আমাদের তো বেচতে হবে, যারা তারা যেন পার্সেস করে, ঠিক আছে। তাহলে আমাদের ক্রিয়েট এগুলা ডিলিট করতে হবে, ভিউজ লাগবে না আমাদের। লিস্ট আমাদের ফর্মে কেউ সাবমিটও করবে না, আমরা ফর্ম ক্রিয়েট করব না। শুধু আমাদের আমাদের যে একটা দোকান আছে, এই দোকান থেকে মানুষ পারচেস করবে, ঠিক আছে। তারপর দেন কন্টিনিউ। তারপর নিচে দেখবেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তারপর নিচে যাবেন, দেখবেন সার্চ আছে, পারফরমেন্স ম্যাক্স আছে, ডিমান্ড জেন, তারপর আছে ভিডিও, তারপর আছে ডিসপ্লে, তারপর আছে শপিং। এগুলোর কাম আলাদা আলাদা, কিন্তু একটু মানে একটু ডিফারেন্স আছে। সো আজকে আমরা সার্চ নিয়ে কাজ করব। সার্চে কতক্ষণ দেখছেন, আমি আপনাদের দেখাই এই সার্চ ক্যাম্পেইনটা আসলে কেমন হয়, দেখেন। সরি, একটু থাকবেন লাইনে, দেখতে পারবেন। দেখাচ্ছে না কেন, কারণ একটা প্যান্ট সার্চ দিই, প্যান্ট প্যান্ট প্যান্ট। আসতেছে না, তা না হলে আসতো এখানে, আসতে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, ঠিক আছে, একটু চেষ্টা করবেন। এই যে ও সরি, এটা না তো। আরে যাই হোক, আপনারা একটু সার্চ করে দেখেন, সার্চ অ্যাড ক্যাম্পেইন পিক, পিকচার লেখে সার্চ করবেন, তাহলে ওটা কেমন হয় দেখতে পারবেন। আসলে আমি দেখাই, সার্চ সার্চ এ দেখেন, আপনি যখন সার্চ দেন না, তখন এই যেখানে যে একটা ওয়েবসাইট তাদের শপিং থাকবে, মানে যার মানে আপনি ক্যাম্পেইন রেডি করলেন, আপনার সেই ওয়েবসাইট থাকবে, আর এখানে আপনার শপিং এর আইটেম থাকে। যখন এই একটা মানুষ যাদের, যদি আপনি এগুলো করেন, ওই শপিং রিলেটেড, মানে এই যে সার্চ রিলেটেড করেন, ঠিক আছে, ওইটা যদি করেন তাহলে আপনার হইলো ওই যে সার্চের ওখানে থাকবে। যাই হোক, এটা পরে বানাইয়া তারপরে আপনাদের আবার দেখাবো কেমন দেখা যায়, এটা দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমরা আজকে সার্চ নিয়ে কাজ করব। তারপর আপনি কি চান, আপনার ওয়েবসাইটে ভিজিট করুক, নাকি চান আপনাকে কল করুক, নাকি আপনার স্টোর ভিজিট করুক। আমরা চাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুক, তাহলে দেন এখানে। তারপরে আপনার ওয়েবসাইটে লিংক দেন, দেন আমরা সার্চ করি, যে কোনো একটা আমরা দ্বারা সার্চ করি।
সরি, আমি তো বানামি পারি না। দারাজ, দেখেন দারাজ স্পন্সার দিয়ে রাখছে। দেন কন্টিনিউ করবেন। তারপরে আপনারা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়া তারপরে আপনার সাবমিটে ক্লিক করবেন। তারপরে দেখবেন নিচে একটা আছে ক্যাম্পেইন নেম। চাইলে আপনার ক্যাম্পেইন নেম দিতে পারেন। দেই, আমরা নেম দেই। মাই ফার্স্ট আরে ফার্স্ট অ্যাড গুগল অ্যাডস। আরে দেখতেছে গুগল অ্যাডস, ঠিক আছে। ফার্স্ট গুগল অ্যাডস, তারপর দেন কন্টিনিউ। এগুলো কিছু না, তারপরে দিবেন স্টার্ট নাও বা স্টার্ট নিও, যাই হোক। তারপরে তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা দেখা বই পাইন না, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবেন। নেট স্লো কাজ করতেছে, বুঝতেছে না। তারপরে দেখবেন বিডিং, বিডিং এখানে দেখবেন কনভারসেশন, তারপর দেখবেন কনভারসেশন ভ্যালু। ভ্যালু মানে বোঝেন, আদার্স অপটিমাইজেশন অপশনস, ক্লিক, ইমপ্রেশন, শেয়ার। আপনার হলো কনভারসেশন মানে বোঝেন, মানে কনভারসেশন একজন আরেকজনের সাথে কানেক্ট হবে। মানে আপনি যদি চান আপনাকে মেসেজ দিবে বা আপনার ওয়েবসাইট থেকে কিনবে, তাহলে কনভারসেশন এটাই ঠিক আছে, আর এটাই রিকমেন্ড করতেছে। তারপর আছে কনভারসেশন ভ্যালু। এই দেখছেন, কনভারসেশন ভ্যালু ইজ ভ্যালু দ্যাট ইউ অ্যাসেন্সড associate associate with actions taken on your web page, app or store। মানে এখানে আপনার স্টোরে ঢুকবে, তারপর ওয়েবসাইটে ঢুকবে, দেখবে, এগুলাই। তারপর আদার অপটিমাইজেশন অপশনস, ক্লিক করবে, আপনার ওয়েবসাইটে ক্লিক করবে, আর কোনো কিছু না। এই যে তারপরে ইমপ্রেশন ভ্যালু, মানে ওই যে ইমপ্রেশন বোঝেন না, মানে হাজার মানুষের কাছে পাঠাবে, আর ওখান থেকে যার পছন্দ হবে সেই ক্লিক করবে। এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, এটা আমাদের দরকার হবে অনেক। যাই হোক, আমরা কনভারসেশনে রাখি কারণ গুগল আমাদের এটাই সাজেস্ট করতেছে। দেন কনভারসেশন। আর সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, না এটা অন করবো না, এটা এভাবেই থাকবে। তারপরে কাস্টমার অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশনস, অ্যাকুইজিশন, তাই এটা একটু দেখি কি হয়। এটা এভাবেই থাকবে। তারপর দেন নেক্সট, তারপরে দিবেন এটা উপরে দুইটা টিক থাকবে, টিকই দিবেন, সমস্যা নেই। নেটওয়ার্ক এইগুলাই থাকবে। মানে গুগল সার্চ পার্টনার্স, মানে গুগলের সাথে পার্টনার কি আছে, ইউটিউব আছে, তারপর টুইটার আছে, লিঙ্কডইন আছে, এদের এখানেও দেখাইতে পারে, বুঝছেন। তারপরে আছে আপনার লোকেশন। লোকেশন আপনি কোথায় টার্গেট করবেন, আমরা ইউনাইটেড স্টেটস টার্গেট করব, ইউএসএ বা কানাডা, যে কোনো কিছু হতে পারে। তারপর দিবেন এন্টার অ্যানাদার লোকেশনস, তারপর দিবেন ইউএসএ, ইউএসএ, ওই দেখেন। আচ্ছা, এখানে লোক সংখ্যা দেখছেন কত। দেন ইনক্লুড, ইনক্লুড মানে আপনি নিবেন, আর এক্সক্লুড মানে আপনি এটা বাদ করে দিবেন, মানে এটা থাকবে না। আর নিয়ার বাই মানে আপনার হলো কিছু কিছু ওখানে থেকে নিবেন, এরকম একটা হয়তো বা, এটা পরে জানা যাবে আস্তে আস্তে। দেন ইনক্লুড দিবেন। তারপরে আপনার লোকেশন, আর এটা এই প্রথমটাই থাকবে, সমস্যা নাই। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কি ইংলিশই থাকবে, আপনি চাইলে অন্য ভাষাও দিতে পারেন। আমি ইংলিশ আর বেঙ্গলি দিলাম। সরি আমার মোবাইলে চার্জ হওয়ার কারণে আমি আর কিছু করতে পারছি না। সো আমি খুবই শীঘ্রই আবার এটার সেকেন্ড পার্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। সরি, আমি খুবই দুঃখিত, মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে আমি এখন মানে বাইরে আছি, তো মোবাইল আমার ওখানে নেই।
মানে চার্জ দেওয়ার ওরকম সিস্টেম নাই তো এখন এখানে। সো আমি পারতেছি না। আমি খুব শীঘ্রই পার্ট 2 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। তো সবাই প্র্যাকটিস করতে থাকেন যেটুকু দেখালাম। আর যদি চান গুগল অ্যাপস কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আমাকে বলবেন কমেন্টে। আমি ইনশাআল্লাহ এটা অনেক ঝামেলা হয়, কিন্তু আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু খুলতে অনেক ঝামেলা হয়। এই ঝামেলা থেকে কিভাবে সহজে খুলতে পারবেন প্র্যাকটিস পারপাসের জন্য, ইউজ করার জন্য চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।